হ্যালো ফ্রেন্ডস, আপনারা কীরকম আছেন? আবার চলে আসলাম আরেকটা ব্লগ বানাবো আপনাদের জন্য। আজকে চলে আসলাম আমার ওয়াইফের বড় বোনের বাড়িতে। তো দেখি কি করা যায়, ট্রেনিং আছে আজকে ওদের এখানে। তো চলে আসলাম খোয়াই কল্যাণপুর, যেটা এটা একটা ভালো জায়গা। তো চেষ্টা করবো, ঠান্ডাও বেশি। তো আজকে হাঁসের মাংস কীভাবে রান্না করতে হয় নিজে ট্রেডিশনভাবে আগুন টাগুন লাগিয়ে, এটা আমরা চেষ্টা করবো একটা ব্লগ বানানোর। আর বাকি তো আপনাদেরকে দেখাবো, আগে দেখি হাঁস পাই কি না, তারপরে বাকিটা আপনাদেরকে আপডেট দেব। আর সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর দেখতে পাচ্ছেন লোকেশনটা কত সুন্দর। আর এখানে রাত্রে কীরকম ঠান্ডা পড়বে এখনই দেখতেই মনে হচ্ছে অনেক ঠান্ডা পড়বে। বাকিটা হাঁসটা এই ঠান্ডার মধ্যে খেতে মজা। তো তাই ওটা প্ল্যানিং নিয়ে আজকে ব্লগটা বানাবো। তো দেখি বাকিটা কি হয়, পাশে থাকবেন। তো হাঁস খুঁজতে বেরিলাম। এখানে বড় বড় মুরগি একদম, এইসব লোকাল শুয়োর না? আজ তো ধরছে অনেক কষ্ট কইরা। হাঁস ধরার এক্সপিরিয়েন্স কেমন হইল? অনেক কষ্ট করে ধরা হয়েছে, লাপ্পা লাপ্পি ফাল্লা ফাল্লি। কাটা নামিব হাঁস, আজকা হাঁস খামু। দাদা ভাই এনো দাও জার করে জলাদ জলাদ সেসক্ষণ এটা আজকাটা হয়ে গেছে গা। অনেক স্নান করাইব, গরম হাঁসে স্নান করা হয়ে গেছে গা। আদা রসুন পেঁয়াজ মোটামুটি কমপ্লিট, মোটামুটি চুলানো কমপ্লিট হয়ে গেছে গা। আবার স্নান করাই তুইব। देख सकते हैं अब इसको सान का लगता है। गरम लगा उसको। हेलो गाइस, ये इसको ऐसे ढुकेगा, ऐसे करेगा, ऐसे करके आगुन पे देगा, फिर मैं खाऊंगा। मैं टाइम नहीं निन्नी उठाऊंगा। এখন হলুদ মাখা হবে, হলুদ মাখা হইতেছে হাঁসটারে। এখন হাঁসে চেঙানো হইতেছে। একদম পুরা ট্রেডিশন স্টাইলে। দূরে তেমন কেমন করি লাগালো দাও দাও করবো সেরা সেরা। পাতা দেবেন না এদিকে নাই, এনো নাই। ওই শুকনো ডাল আছে, দিলে শুকনো ডাল ডাল কোনো ভাতে আন। সেঙানো কমপ্লিট, অনেক কাটা হইব। এই এটা ভিতরে মাথাটা আছে, কাটা কমপ্লিট কমপ্লিট হইছে না? এখন ধোয়া ধুইব, এরপর দিয়া করাই দিব আগুনে। মাংস ধোয়া ধুইতেছে, মশলা রেডি, মাংস ধোয়া রেডি। এখন বোয়ামু করার মধ্যে চুলা রেডি হয়ে লগা মাংস বানানোর লেগা। ফাগ উঠাইতেছি।
হয়ে গেছে। দিয়া এখন মাংস দেওয়া হতেছে। বন্ধ করে গেল, বন্ধ করে গেল, একটু চেপে বন্ধ করে গেল। তুমি বলটা দিয়ে দিয়ে দিন। থাল দাও, থাল আছে নি, বড় থাল। ও, ঠিক আছে ঠিক আছে। মাংস সবসময় যাই মাংস রানবেন সবসময় মাংসটার বেশি লাড়া দিবেন। লাড়া দিলে মশলা দিই ভালো করে মাংসটা লাগে, তাহলে দিয়ে টেস্ট হয়। এটা একটা মিক্স হবে ভালো। আর চিকেন চিকেন তেল একদম কম দিচ্ছি, মাংসটা খুব ভালো। তো কিছু না, একটু করে আরও উঠবে তেল, একটু শুরু। মাংসর কালার হয়ে গেছে। আলু দিয়ে পরে তখন দিয়ে পরে জানাগন তো ভালো দিয়েছি কিন্তু জানি। মাংস অলমোস্ট কমপ্লিট, মানে 90% কমপ্লিট। আমরা অলরেডি টেস্টিং স্টার্ট করে দিচ্ছি খাওয়ার। খাইছো নি দাদা? এই যে আমাদের সাথে এটা যুক্ত হয়েছে। না না, এটাতে একটা খাও না, খাই দেখো কেমন হয়েছে। হ্যাঁ দেখি দেখি দেখি। বাবা গো যে গরম। বাহ, সরি সরি। না ঠিক আছে। যা দেখি। হ্যাঁ হুম, হুম কেমন হয়েছে? ভালো হয়েছে? সিদ্ধ তো আর হইব কেমন? সিদ্ধ তো আর কত পার্সেন্ট সিদ্ধ হইব? 10%? হয়ে গেছে। হয়ে গেছে সিদ্ধ। খুব টেস্টি। ইয়ো সাবরু মে মাংস কষানো কমপ্লিট। এর আগে দিন এখন ঝুল দিয়ে দিলাম। খাওয়া অনেকদিন তো খাই না। আর একটা দাম দিয়ে মাংস রেডি হয়ে গেল গা। ও দারুণ দারুণ। আগুনে কি সুন্দর। হ্যাঁ, এখন কি আগুনটা ভালো করে অ্যাকচুয়ালি কমপ্লিট হয়ে আছে গা তো মাংস ঠেলে গা। আগুনে কি সুন্দর হয়েছে। আগুন আগে ছিল। গরম মশলা দেওয়া হয়ে গেছে গা। না না মাংস রেডি, এখন খাওয়াটা বাকি। মাংস রেডি, দারুণ দারুণ। তো টুকু কিরকম হলো মাংস? ভালো। আমার বউ তো খাইতো না, তুমি খাইবা নি? 2 পিস খাইয়া দেবো। আরে 2 পিস খাও। দাদা ভাই কেমন হইলো মাংসটা? একদম সুপার ফাইন। সুপার ফাইন না?